আসসালামু আলাইকুম। নতুন বাড়ির ডিজাইনে আপনাকে স্বাগতম। আজ আপনারা ১৬০০ স্কোয়ার ফিট জমির উপর একতলা সুন্দর একটি বাড়ির ডিজাইন দেখতে পাচ্ছেন। বাড়িটি খুবই সিম্পল বাট দেখতে অনেক সুন্দর। আশা করছি বাড়ির ডিজাইনটা আপনাদের পছন্দ হবে। যেখানে বাড়িটিতে আপনি 4 বেডরুম দিয়ে একটি ইউনিক ডিজাইন পাবেন ও অন্যান্য ফাংশন রয়েছে। বাড়িটিতে ব্যালকনির ডিজাইন আনা হয়েছে, রুফের ডিজাইন করা হয়েছে এবং এক্সটেরিয়রে গ্রুপের মাধ্যমে বাড়িটির লুকিংটা চেঞ্জ করা হয়েছে যাতে দেখতে অনেক সুন্দর লাগে। এরপর আপনি বাড়িটির ভিতরের দৃশ্য দেখতে পাবেন। এছাড়া আপনি বাড়িটির ড্রয়িং পরিমাপ সহ দেখতে পাবেন এবং এই বাড়িটি করতে কি পরিমাণ মালামাল লাগবে ও কত টাকা খরচ হবে সেটা ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন। এছাড়া আমাদের নতুন কাজ বা নতুন বাড়ির ডিজাইন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং বাড়িটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দিন। এছাড়া বাড়ি করা সংক্রান্ত আপনার কোনো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করতে পারেন। আমরা যে কোনো বাড়ির ডিজাইনের সম্পূর্ণ ওয়ার্কিং ড্রয়িং দিয়ে থাকি যেন আপনি মিস্ত্রি দিয়ে বাড়িটি কমপ্লিট করাতে পারেন। এখন আপনারা বাড়িটির ইন্টেরিয়রটা দেখতেছেন। ইন্টেরিয়র এরপর আপনাদের বাড়িটির ড্রয়িং দেখাবো, সো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ওকে, এখন আপনাদের বাড়িটির ড্রয়িং দেখানোর আগে আমি এই 3D ভিউয়ের শুধু টপ ভিউটা দেখিয়ে দেব। সো বাড়িটির টপ ভিউ হচ্ছিল এটা, দেখতে পাচ্ছেন। এদিক দিয়ে আপনি বাড়িটিতে প্রবেশ করবেন, প্রবেশের পরেই আপনি ড্রয়িং বা লিভিং স্পেসটা পাচ্ছেন। দেন হচ্ছিল ডাইনিং স্পেস, ডাইনিংয়ের এদিকে রয়েছে কিচেনটা এবং অপোজিট সাইডে একটি অ্যাটাচ টয়লেট। এই দুটা বেডরুমের অ্যাটাচ টয়লেট এবং এখানে একটি কমন টয়লেট রয়েছে এবং 4 কর্নারে 4টা বেডরুম পাচ্ছেন এবং প্রত্যেকটা বেডরুমের সাথেই আপনি বারান্দা পাচ্ছেন এবং ছাদে যাওয়ার জন্য একটি সিঁড়ি রয়েছে। সো এখন আপনাদের ড্রয়িং দেখাবো মেজারমেন্ট সহ, তারপরে আপনাদেরকে কি পরিমাণ মালামাল লাগবে এবং কত টাকা খরচ হতে পারে সে বিষয়গুলো দেখাবো। জি, এখন আপনারা দেখতে পাচ্ছেন আর্কিটেকচারাল যে ফ্লোর প্ল্যানটা সেটা। সো এদিক দিয়ে আপনি প্রবেশ করবেন, প্রবেশের পরে এখানে একটি পোর্চ রয়েছে। তারপরে এদিক দিয়ে আপনি মেন বাড়িটির ভিতরে প্রবেশ করবেন। প্রবেশের পরে যেটা ড্রয়িং রুমটা, এদিকে দেখতে পাচ্ছেন 15 ফিট 8 ইঞ্চি বাই, তারপরে ভিতরে একটি ডাইনিং স্পেস পাচ্ছেন 19 ফিট 10 ইঞ্চি বাই 10 ফিটের। ডান দিকে দেখতে পাচ্ছেন একটি কিচেন রুম
7 ফিট 6 ইঞ্চি বাই 9 ফিট 6 ইঞ্চি এবং এদিকে দেখতে পাচ্ছেন একটি গেস্ট বেডরুম। গেস্ট বেডরুমটি হচ্ছে 12 ফিট বাই 11 ফিট 10 ইঞ্চি এবং গেস্ট বেডরুমের সাথে একটি বারান্দা রয়েছে 12 ফিট বাই 4 ফিট এবং লেফট সাইডে একটি চাইল্ড বেডরুম 11 ফিট 10 ইঞ্চি বাই 12 ফিটের। এই বেডরুমের সাথেও একটি বারান্দা রয়েছে 12 ফিট বাই 4 ফিটের। এদিকে দেখতে পাচ্ছেন একটি অ্যাটাচ টয়লেট 7 ফিট 6 ইঞ্চি বাই 4 ফিট 6 ইঞ্চি। এদিকে যদি আপনি মাস্টার বেডরুমটি দেখেন 11 ফিট 11 ইঞ্চি অর্থাৎ প্রায় 12 ফিট বাই 12 ফিট 6 ইঞ্চি এবং এই মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেটটি 7 ফিট 6 ইঞ্চি বাই 4 ফিট 6 ইঞ্চি। মাস্টার বেডরুমের সাথে একটি বারান্দা পাচ্ছেন 12 ফিট বাই 4 ফিট অর্থাৎ সবগুলোই বারান্দা হয়তো বা সেম হবে। তারপরে দেখতে পাচ্ছেন একটি কমন টয়লেট 5 ফিট বাই 7 ফিটের এবং ইন্টারনাল একটি স্টেয়ার রয়েছে যেটা দিয়ে আপনি ছাদে এবং যদি আপনি ফ্লোর বেশি বাড়াতে চান তাহলে সেই উপরে যেতে পারবেন। স্টেয়ারের স্পেস হচ্ছে 15 ফিট 8 ইঞ্চি বাই 11 ফিট 8 ইঞ্চি এবং চতুর্থ নম্বর বেডরুমটি হচ্ছে 11 ফিট 10 ইঞ্চি বাই 12 ফিট 6 ইঞ্চি। এই বেডরুমের সাথেও সেম সাইজের একটি বারান্দা রয়েছে 12 ফিট বাই 4 ফিট। সো ওভারঅল এই মিডিয়াম সাইজের রুম, ডাইনিং, ড্রয়িং, টয়লেট, কিচেন দিয়ে বাড়িটি সাজানো হয়েছে। সো আপনি চাইলে এরকম একটি বাড়ি করতে পারেন। এখন আপনাদেরকে দেখিয়ে দেব আপনি যদি সেম এরকম একটি বাড়ি ডিজাইন করে নিতে চান আপনার কি পরিমাণ মালামাল লাগবে এবং কত টাকা খরচ হতে পারে সে বিষয়টা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। যে দেখতে পাচ্ছেন এখানে যে প্রপোজড এরিয়াটি রয়েছে 1600 স্কোয়ার ফিট, প্রায় 3.66 শতাংশ এবং কাঠায় প্রকাশ করলে 2.22 কাঠা। এখানে এই বাড়িটি করতে কি পরিমাণ মালামাল লাগবে একটু বলে দিচ্ছি। ব্রিক লাগবে 30,000 এবং সিমেন্ট লাগবে 400 ব্যাগ, লোকাল স্যান্ড লাগবে 1400 সিএফটি, সিলেট স্যান্ড লাগবে 500 সিএফটি, স্টিল অর্থাৎ রড লাগবে কেজি, ডোর অ্যান্ড উইন্ডো রয়েছে 26টা। আমি মোটামুটি একটা অ্যামাউন্ট ধরেছি যেটা দিয়ে আপনি বাড়িটি করতে পারবেন। একটা লেবার কস্ট ধরেছি 4.5 লক্ষ টাকা এবং ইলেকট্রিক ওয়ার্কের জন্য 1,20,000 টাকা, প্লাম্বিং ওয়ার্কের জন্য 1,25,000 এবং পেইন্টিং ওয়ার্কের জন্য অর্থাৎ রঙের কাজের জন্য 1,30,000 টাকা হলে আপনি মোটামুটি এরকম একটি বাড়ি কমপ্লিট করতে পারবেন। সো টোটাল কস্ট আসবে 22,17,000 টাকা। সামহাউ সময়ের কারণে বা আপনার সাইট লোকেশনের কারণে ট্রান্সপোর্টেশন কস্ট এবং মালের দাম কম বা বেশি হওয়ার কারণে প্রজেক্ট কস্ট কিছুটা বেড়ে যেতে পারে। আপনি যদি সহজে সব কিছু পেয়ে যান তাহলে ওই কস্টটা আপনার কমে যাবে। সো ওভারঅল 22-23 লাখ টাকা হলে আপনি এরকম একতলার একটি বাড়ি কমপ্লিট করতে পারবেন। এছাড়া আপনি যদি আপনার জমিতে যে কোনো ধরনের বাড়ির ডিজাইন, সেটা একতলা হতে পারে, টিন শেড হতে পারে বা হাই রাইজ হতে পারে, ডুপ্লেক্স হতে পারে, বাড়ির ডিজাইন করে নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে অ্যাড্রেসটা দেখিয়ে দেব, ওই ঠিকানায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়াও যদি আপনি স্পেশালি আপনার বাড়ির ইন্টেরিয়র বা আপনার যদি অফিস আদালত হয় সেগুলো ডেকোরেশন করতে চান সেইগুলোর কাজও আমরা করে থাকি, আপনি যোগাযোগ করতে পারেন। আমি এখানে আমাদের হোয়াটসঅ্যাপটা দিয়ে দিচ্ছি এবং মেইল নম্বরটা দেখেন। হোয়াটসঅ্যাপ নম্বরটি হচ্ছে 01782527114 এবং এখানে মেইল দেওয়া আছে asianbaridesign@gmail.com। আপনি মেইলেও আমাদের সাথে যোগাযোগ রাখতে পারেন। থ্যাংক ইউ।